নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছ্যাঁচড়া তৈরি করে দেখাবো। তার জন্য এখানে লাগছে, আমি পাঁচমিশালি সবজি নিয়েছি। তার মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো, গাজর, ঝিঙে, বেগুন, একটা টমেটো, পটল, বটবটি, এগুলো দিয়ে। আর মাছের মাথা নিয়েছি একটা, আমি গোটা মাছের মাথা। আলু নিয়েছি, লঙ্কা আমি চিড়ে নিয়েছি। ছ্যাঁচড়া তৈরি করে দেখাবো। মাছের মাথায় ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে আমি লেবু চিপে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মেখে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন সম্বারা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, ও এলাচ ও দারচিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুব কম উপকরণ দিয়ে তৈরি, খেতে খুব সুস্বাদু। খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটা চামচের মতন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। সবজি থেকে জল বেরিয়েছে, আমি এবার একটু ঢেকে দেবো। 5 মিনিটের মতন আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকা খুলে নিয়েছি। জল বেরিয়েছিল, জলগুলো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজা ভাজা করবো। মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি।
আরও কিছুক্ষণ ঢেকে রাখবো মাথাগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরে ফিরে এসেছি, ঢেকে দিয়েছিলাম, মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে গেছে, সাথে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন।